এই বাইনারি টেবিলটি মুখস্থ ছাড়া লেখা সম্ভব? হ্যাঁ। আমি খন্দকার শাহাদাত হোসেন শুরু করছি আইসিটি বাংলা 01। এখানে বাইনারি টেবিলে দশমিক সংখ্যার 0 থেকে 15 পর্যন্ত যেভাবে বাইনারি লেখা যায় সেটা আলোচনা করা হবে। দশমিক সংখ্যায় 0 থেকে 15 পর্যন্ত লেখা হলো। এখানে 0 থেকে 15 পর্যন্ত হয় 16টি সংখ্যা, কারণ 1 থেকে 15 হয় 15টি এবং 0 থেকে 16টি। এরপর আমি এখানে লিখছি বাইনারি। এখানে 16টি সংখ্যার অর্ধেক হয় 8। এই জন্য আমি প্রথমে 8টি শূন্য নিয়েছি, এখানে শূন্য নিয়েছি 8টি, এরপর 1 নিয়েছি 8টি, 8 আর 8 16। এরপর এখানে 8টি শূন্যর পাশে শূন্য নিয়েছি 4টি, 1 নিয়েছি 4টি, এরপর আবার 4টি শূন্য, 4টি 1, এরপর তার পাশেই 2টি শূন্য, 2টি 1, 2টি শূন্য, 2টি 1, 2টি শূন্য, 2টি 1, 2টি শূন্য, 2টি 1, এরপর এর পাশে একটি শূন্য এবং একটি 1 করে 8টা, এবং আবার একটি শূন্য, একটি 1 করে 8টা। এখানে আমার দশমিক এবং বাইনারি সংখ্যা লেখা শেষ। অর্থাৎ আমি যেখানে দশমিক সংখ্যার 8-এর বাইনারি মান বের করতে চাই, তাহলে তা হলো 1 0 0 0। এখন শুরু করি অক্টাল লেখা। অক্টাল সংখ্যা কিভাবে লেখে? অক্টাল সংখ্যা লেখে 0 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8, মানে 8টি সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত। এরপর লিখতে হয় 10। আমরা যে সংখ্যার সাথে পরিচিত সেটা হলো দশমিক সংখ্যা। আমরা বাইনারি সংখ্যা চিনি না, অক্টাল সংখ্যা তো আরো চিনি না। তো অক্টাল সংখ্যার সাথে আমাদের দশমিক সংখ্যা প্রায় মিলে যায়। এজন্য আমরা এখানে মনে করতেছি যে 7-এর পরে কেন 10 হলো। আসলে 7-এর পরে 10 হয় নাই। এখানে আমরা যে সংখ্যার সাথে পরিচিত দশমিক সংখ্যা, সেটি 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পরে আমরা সংখ্যা লিখতে পারি না। সংখ্যা লেখার জন্য এরপর আমরা এখানে 1 এখানে আনি, আবার কিন্তু এই 0 1 2, কারণ এখানে 1 লিখেছি 1 1 1 1 1, আবার দেখেন 0 1 2 3 4, এভাবে আমরা সংখ্যা একটার পর একটা কম্বিনেশন করে আমরা আগাচ্ছিলাম। তো অক্টাল সংখ্যাও ঠিক এরকম 0 1 2 3 4 5 6 7, 7-এর পরে আর আগানো যায় না বিধায় আবার এই একটা এখানে আনা হয় এবং তারপর 0 1 2 3 4 5 6 7 এভাবে আগানো হয়। তো এরপরে বলতে পারেন 17 এখানে লিখেছি, এটা হচ্ছে 17 না, এটা হলো 17। অক্টালের এটা হলো 17। অক্টালের 17-এর পরে কি হবে এটা আপনাদের জন্য রাখলাম, আপনারা বলবেন। এরপরে আসেন হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমাল সংখ্যা প্রায় দশমিক সংখ্যার মতো, তবে এখানে 9-এর পরে আসে এ। 0 থেকে 9 পর্যন্ত হেক্সাডেসিমাল এবং দশমিক সংখ্যা একই রকম, কিন্তু 9-এর পরে আসে এ বি সি ডি ই এফ। তো এফ এর পরে হেক্সাডেসিমালের মান কত এটাও আপনাদের জন্য রাখলাম, আপনারা বলবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 0 থেকে 15 পর্যন্ত লিখেছি। এইটা আপনারা যে মুখস্থ ছাড়াই লিখতে পারছেন, এটা আপনাদের পরীক্ষার হলে অনেক উপকারে আসবে। যেমন আপনারা যদি ইমিডিয়েট কোনো সংখ্যার কনভার্ট করতে চান, তাহলে এখানে দেখুন 8, দশমিক 8-এর বাইনারি মান কত? দশমিক 8-এর বাইনারি মান হলো 1 0 0 0। আবার দশমিক 8-এর অক্টাল মান কত? দশমিক 8-এর অক্টাল মান হলো 1 0। দশমিক 12 এর হেক্সাডেসিমাল মান সি। দশমিক 12 এর অক্টাল মান হলো 1 4।